তার বুকের ভেতরে একটা আগুন জ্বলছিল। সে আগুন ঘৃণার নয়, বরং প্রতিবাদের। সে আগুন ছিল আমেরিকার বর্ণবাদের বিষে জর্জরিত এক কৃষ্ণাঙ্গ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের আগুন। তার নাম ছিল ম্যালকম এক্স, এক প্রখর মেধাবী, অসামান্য বাগ্মী নেতা, যিনি বিশ্বাস করতেন এবং বিশ্বাস করাতেন যে শ্বেতাঙ্গ মানুষ মানেই শয়তান। তিনি যে সংগঠনটির নেশন অফ ইসলামের মুখপত্র ছিলেন, তা ইসলামকে ব্যবহার করেছিল বটে, কিন্তু তা ছিল এক খণ্ডিত বর্ণবাদী ইসলাম। এটি ছিল শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের এক পাল্টা বর্ণবাদী জবাব। ম্যালকমের কাছে শ্বেতাঙ্গদের সাথে এক টেবিলে বসা ছিল অসম্ভব, বিশ্বাসঘাতকতা। ১৯৬৪ সাল, জীবনের এক উত্তাল সময়ে নিজের সংগঠনের সাথে বিশ্বাসগত দ্বন্দ্বে জর্জরিত ম্যালকম সিদ্ধান্ত নিলেন তিনি হজ করবেন। তিনি মক্কায় যাচ্ছিলেন হয়তো একজন নেতা হিসেবে, হয়তো নিজের বিশ্বাসকে আরও পোক্ত করতে। কিন্তু তিনি জানতেন না এই সফর তার ভেতরের মানুষটিকে এক আমূল আধ্যাত্মিক ভূমিকম্পের মুখোমুখি করতে যাচ্ছে। যাত্রা শুরু হল। জেদ্দায় বিমান থেকে নামার পরই প্রথম ধাক্কাটা খেলেন তিনি। হজের বিধান অনুসারে তাকে সব পরিচিত পোশাক ছেড়ে পরতে হল ২ টুকরো সাদামাটা সাদা কাপড়, ইহরাম। যে মুহূর্তে তিনি ইহরাম বাঁধলেন, সেই মুহূর্তে তিনি আর আমেরিকার প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নেতা ম্যালকম এক্স রইলেন না। তিনি হয়ে গেলেন আল্লাহর অগণিত বান্দাদের মধ্যে একজন সাধারণ হাজি। কিন্তু আসল বিস্ময় অপেক্ষা করছিল মক্কায়, পবিত্র কাবার প্রাঙ্গণে। তিনি কাবার দিকে তাকালেন। লক্ষ লক্ষ মানুষের এক উত্তাল মহাসাগর। তিনি দেখলেন রাজকীয় চেহারার আরব শেখ, স্বর্ণকেশী নীল চোখের তুর্কি, লম্বা চওড়া আফ্রিকান, ফর্সা ইউরোপীয়, বাদামি এশিয়ান, সবাই এক আল্লাহর ইবাদতে মগ্ন। যখন নামাজের জামাত শুরু হল, ম্যালকম লাইনে দাঁড়ালেন। তার ডান পাশে দাঁড়ালেন এমন একজন মানুষ যার চামড়া ছিল দুধের মতো সাদা। বাম পাশে দাঁড়ালেন এমন একজন যার চুল ছিল সোনালি। যে শ্বেতাঙ্গ শয়তানদের বিরুদ্ধে তিনি সারা জীবন কথা বলেছেন, আজ তিনি তাদের কাঁধে কাঁধ মিলিয়ে একই সারিতে একই ইমামের পেছনে সিজদা করছেন। তিনি দেখলেন এই সাদা মানুষগুলো তার মতো নত হচ্ছে, তার মতো কাঁদছে। তাদের সিজদা আর তার সিজদার মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের রব এবং তার রব একই। তার মগজের ভেতরে এতদিনের গেঁথে থাকা বর্ণবাদের দেয়ালগুলো কাঁপতে শুরু করল। এরপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত। হজের অংশ হিসেবে সবাই যখন এক জায়গায় আহার করতে বসলেন, তখন এক অভূতপূর্ব দৃশ্য দেখলেন তিনি। একই থালা থেকে খাবার খাচ্ছেন ভিন্ন ভিন্ন বর্ণের মানুষ। তিনি দেখলেন একজন শ্বেতাঙ্গ মুসলিম হাসি মুখে তার কৃষ্ণাঙ্গ ভাইকে পানি এগিয়ে দিচ্ছেন, যেন তারা আপন ভাই। ম্যালকম, যিনি আমেরিকায় এক রেস্তোরাঁয় সাদা মানুষের পাশে বসতেও পারতেন না, তিনি নির্দ্বিধায় সেই শ্বেতাঙ্গ ভাইদের সাথে একই পাত্রে হাত ডুবিয়ে খাবার খেলেন। কেউ তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে না, কেউ তাকে নিগ্র বলে দূরে ঠেলে দিচ্ছে না। এখানে সবাই শুধু মুসলিম। সেই মুহূর্তে তার বুকের ভেতরের আগুনটা নিভে গেল। বর্ণবাদের সেই তীব্র ক্ষোভের আগুনকে নিভিয়ে দিল মক্কার এই অখণ্ডনীয় ভ্রাতৃত্বের জমজম। তিনি উপলব্ধি করলেন কোরআন যা বলেছে তা কত সত্য। সূরা হুজুরাতের সেই অমোঘ বাণী ৪৯:১৩ যেন তার সামনে জীবন্ত হয়ে উঠল। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত, যে সর্বাধিক মুত্তাকি বা খোদাভীরু। তিনি যেন সশরীরে মদিনায় ফিরে গেলেন। শুনতে পেলেন বিদায় হজের ভাষণে রাসূল সাইর সেই বজ্রকণ্ঠ, হে লোক সকল, জেনে রেখো, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের উপর আরবেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া, অর্থাৎ আল্লাহভীতি। ম্যালকম বুঝলেন তিনি এতদিন যে ইসলামকে জানতেন তা ছিল অসম্পূর্ণ ও বিকৃত। আমেরিকায় তিনি যা দেখেছেন তা ছিল শ্বেতাঙ্গদের বর্ণবাদ,
আর তিনি যা প্রচার করেছেন তা ছিল কৃষ্ণাঙ্গদের বর্ণবাদ। আজ মক্কায় এসে তিনি দেখলেন সত্যিকারের ইসলাম, যা বর্ণবাদকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তিনি আমেরিকা ফিরে গেলেন এক নতুন মানুষ হয়ে। তিনি আর ম্যালকম এক্স নন, তিনি হলেন এল হাজ মালিক আল শাব্বাজ। তিনি শ্বেতাঙ্গদের শয়তান বলা বন্ধ করলেন। তিনি বললেন, আমি এমন মানুষদের সাথে খেয়েছি, প্রার্থনা করেছি, যাদের চোখ ছিল নীল, চুল ছিল সোনালি। আমি তাদের আর শয়তান বলতে পারি না। এই সত্য বলার অপরাধেই তাকে জীবন দিতে হয়েছিল। কিন্তু মালিক আল শাব্বাজ তার জীবনের বিনিময়ে বিশ্বকে দেখিয়ে গেলেন যে ইসলামের সাম্য আর ভ্রাতৃত্ব কোনো তাত্ত্বিক কথা নয়, এটি এক জীবন্ত বাস্তবতা যা মক্কার উত্তপ্ত বালুতে আজও লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়।